এই যে দেখো এখন অনেক আছে। ওই যে দেখো দেখো দেখো, ওই যে আমার বান্দর, আমার বান্দর মা, ও মা, ও মা, আমার বান্দর মা, আমার বান্দর মা, ও মা, আপনি কই উঠছো? পড়ে যাবা তো, পড়ে, ওরে ওরে মে 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 মে। আমার এখানে যে ফলগুলো দেখা যাচ্ছে এটাকে বলে চেরি পেয়ারা। চেরি বা স্ট্রবেরি পেয়ারা নামে চিনে অনেকে। বাংলাদেশে এটা এখনও খুব একটা দেখা যায় না। আফ্রিকার দক্ষিণ পূর্ব অঞ্চলে এবং হাওয়াই দ্বীপপুঞ্জে নাকি এর প্রচুর চাষ হয়। তবে আমাদের দেশে যারা ছাদ বাগান করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট গাছ, চেরি পেয়ারা গাছটা। কারণ এটা খুব একটা বড় হয় না, 4-5 ফুট, তবে অনেক শাখা প্রশাখা হয়। আমরা এই গাছটা লাগানোর 1 বছরের মধ্যেই প্রচুর ফল আসছে। তবে পর্যাপ্ত পানি না দেওয়ার কারণে গত বছরের ফলগুলো শুকিয়ে গিয়েছিল। টবের গাছে নর্মালি 2-1 দিন পর পরে পানি দিতে হয়, আর বৃষ্টি হলে তো ভিন্ন কথা। এবছর আলহামদুলিল্লাহ প্রচুর ফল আসছে এবং ফলগুলো খেতেও কিন্তু দারুণ সুস্বাদু এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এটা কাঁচা অবস্থায়ও খেতে কি একটা টক মিষ্টি টাইপের, আর পাকার পরে আরও সুস্বাদু লাগে। কালারও কিন্তু দারুণ লাগে, আর সাইজ ঠিক চেরি ফলের মতোই ছোট আকারের হয়। আপনারাও বাসার ছাদে এই গাছটি লাগাতে পারেন এবং খুব সহজেই বিদেশি একটি ফলের স্বাদ গ্রহণ করতে পারেন। তবে এটা যে আমরা পারতেছি এটা কিন্তু একটু বেশি পেকে গেছে। আরেকটু মানে হলদে ভাব আসলে এটা পারা উচিত, মানে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে। একটু পেকে গেলে আসলে কেমন মানে খুব দ্রুত নষ্ট হয়ে যায় আর কি। এটা মানে জামের মতো, জামও যেমন খুব দ্রুত নষ্ট হয়ে যায়, এটা একটু হলদে ভাব আসলেই আসলে এটা মানে খাওয়ার জন্য পারফেক্ট উপযুক্ত টাইম। আজকে কিন্তু আমরা অনেকগুলো পারছি, গাছটা কিন্তু জামের মতো প্রচুর ফলন আসে, প্রচুর। মানে ছাদ বাগানে এরকম একটা গাছ হলো একেবারে পারফেক্ট। বড় হয় না, জাস্ট মানে প্রচুর শাখা প্রশাখা হবে। আর বড় হলেও এটাকে হচ্ছে কেটে কেটে তারপরে মানে ছোট করে রাখা উচিত। মানে একটা ডাল কাটলে 5টা ডাল হয়। এই যে হচ্ছে মানে কাউ ফলের মতো, যারা কাউ ফল চিনেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন স্বাদটা কীরকম। কিছুটা পেয়ারায়, কিছুটা আর বিচিগুলো পেয়ারার বিচির মতো। আমার আসলে আমি প্রথম দেখছি, যার জন্য আমার কাছে একটু এরকম মানে আমাদের গাছেই আমি এটা প্রথম দেখেছি। বাংলাদেশে আমি এটা দেখি না, খুব একটা অ্যাভেলেবেল দেখা যায় না এখনও। তবে আস্তে আস্তে হবে হয়তোবা, যেহেতু আমরা এই গাছটা বাগানে মানে আমরা হচ্ছে একটা ফার্ম থেকে কিনে আনছি, খামার থেকে হচ্ছে থেকে কি বলে ওটাকে, এই যে বুদ্ধিজীবী থেকে। জায়গাটার নামও বলে দিলাম, সবাই ওখানে গিয়ে খুঁজলে হয়তো পেতে পারে। মাশাল্লাহ দারুণ, মানে অনেক প্রচুর ফলন আসে, একেবারে জাম যেরকম ফলে এক একটা ডালে প্রচুর প্রচুর ফলে। ছাদে এরকম একটা গাছ থাকলে অবশ্য অনেক ভালো হয়। যেমন আম গাছ, ওগুলো তো অনেক বড় বড় টাইপের গাছ, ওগুলো আসলে মাটিতেই অনেক ভালো হয়। বাট এই গাছটাই একমাত্র দেখলাম যেটাতে প্রচুর ফল আসছে, প্রচুর। এটাকে আরও একটু পরিচর্যা করলে হয়তো বা আরও অনেক ফল ধরে রাখা সম্ভব হতো। আমার মিঠাই কোথায় বসছে দেখো, ওই যে, ও মা, তুমি কি আবার গাছ উঠবা? ওলে মরে বাবা, মাশাল্লাহ আজকে অনেকগুলো পারার পরে এখনো অনেক ওলে ফল বাবা, আছে তুমি কি ওটাতে। আবার গাছ উঠবা মা? ও মা, তুমি কি এই পেয়ারা খাইছো? এই পেয়ারা গাছে উঠছিল আমার মা। তো ভাবলাম আসছি যেহেতু গাছে পানিও দিয়ে যাই, আর বিকেলে আমি বাসায় থাকলে অবশ্যই বিকেলবেলায় পানি দিই। আর যদি অফিস থাকে তাহলে আমি সেক্ষেত্রে রাতে পানি দিই। এই যে একটা গাছের সাথে, সেটা একটা গাছ হচ্ছে মাত্র আম শেষ হয়েছে, এর সাথে সাথে আবার মুকুলে পড়ে গেছে। আসলে গাছ আমার ভীষণ ভালো লাগে, তবে আমার কাছে আনার ধরছে। পাঁচটা